আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ, রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার তিনসুকিয়ায় মন্তব্য, দেশের বেসরকারি এফএম চ্যানেলের অনুজ্ঞাপত্র বাবদ 2024-25 অর্থ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মোট 196 কোটি 28 লক্ষ টাকা উপার্জন এবং খারিফ বিপণন মরশুমে কৃষকদের উৎপাদিত সামগ্রী ন্যূনতম সহায়ক মূল্যের সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে বাজারজাত করার ব্যবস্থা করা হবে বলে কাছাড়ের জেলা প্রশাসনের প্রকাশ। এবারে বিস্তারিত খবর। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগেই জানানো হয়েছে যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গতকাল স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুকে পাঠানো এক চিঠিতে শ্রী ধনকর উল্লেখ করেন যে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য তিনি তাৎক্ষণিকভাবে উপরাষ্ট্রপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন। তার কার্যকালে নানাভাবে সহায়তা করার জন্য শ্রী ধনকর রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শ্রী ধনকর একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা ও সমর্থন অমূল্য বলে অভিহিত করে তিনি বলেন যে তার কার্যকালে যথেষ্ট অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে উপরাষ্ট্রপতি হিসেবে লাভ করা অমূল্য অভিজ্ঞতার জন্য শ্রী ধনকর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি পদ থেকে অব্যাহতি গ্রহণ করা জগদীপ ধনকরের সুস্বাস্থ্য কামনা করেছেন। স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করা উপরাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে দেশের উপরাষ্ট্রপতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে কার্যনির্বাহের মাধ্যমে শ্রী ধনকর দেশের প্রতি সেবা প্রদান করার বেশ কিছু সুযোগ লাভ করেছেন। এদিকে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেছেন যে সমাজ এবং জাতির জন্য জীবন উৎসর্গ করাই হচ্ছে বেঁচে থাকার সর্বোৎকৃষ্ট উপায়। শ্রীমতী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2018-2021 সালের 52তম রাষ্ট্রপতি স্কাউটস অ্যান্ড গাইডস পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথা বলেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারত স্কাউটস ও গাইডসের 16 জন স্কাউট, গাইড, রিভার্স ও রেঞ্জারকে তাদের শৃঙ্খলা পরায়ণতা, সমাজসেবা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার শংসাপত্র দিয়ে সম্মানিত করেন। এতে ভাষণ প্রসঙ্গে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু বলেন যে ভারত স্কাউটস ও গাইডসের মতো সংগঠন তাদের দেশাত্মবোধ, নীতিজ্ঞান, সমাজসেবা ইত্যাদি আদর্শসমূহ যুব সমাজের মধ্যে প্রবেশ করানোর প্রয়াস করছে। রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ তিনসুকিয়ায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জমি দখলমুক্ত করা হবে। রাজ্যে প্রায় 29 লক্ষ বিঘা জমি বেদখল রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, গোলাঘাটৰ পৰা আৰম্ভ হ'ব। মাৰ্ঘেৰিটাতো খালী মাটি থকা কাৰণে বহুত লোক আহিছে, আমাৰ খবৰ আছে। খালি সকলোবোৰ কাম আমি একেলগে ল'ব নোৱাৰো। প্ৰত্যেকটো কামতে 3-4 মাহৰ এটা প্ৰক্ৰিয়া থাকে। সেইকাৰণে য'ত সমস্যাটো হাতৰ পৰা ওলাই যাব হৈছে তাতে আমি কৰি আছো। কিন্তু মই ভাবো যে এটা সময়ত আমি গোটেইখিনি মাটি উচ্ছেদৰ জৰিয়তে হওক বা আন ব্যৱস্থাৰ জৰিয়তে হওক আমি আমাৰ মাটিখিনি আমি উদ্ধাৰ কৰিব পাৰিম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের বেসরকারি এফএম চ্যানেলের অনুজ্ঞাপত্র বাবদ 2024-25 অর্থ বছরে মোট 196 কোটি 28 লক্ষ টাকা উপার্জন করেছে। এই পরিমাণ বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 10 কোটি টাকা বেশি। এদিকে মন্ত্রণালয় ডিটিএইচ অর্থাৎ ডাইরেক্ট টু হোম টেলিভিশন সেবা থেকে 2024-25 অর্থ বছরে মোট 648 কোটি 73 লক্ষ টাকা উপার্জন করেছে। এই অর্থ বিগত 2023-24 অর্থ বছরের তুলনায় প্রায় 13 কোটি টাকা কম। সরকারি সূত্রে নতুন দিল্লিতে জানানো হয়েছে যে ভারত কোষ পোর্টালের মাধ্যমে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় বিগত অর্থ বছরে 1012 কোটি 39 লক্ষ টাকা উপার্জন করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 2025 সালে দেশে ডিডি ফ্রি ডিশ, ডিশ টিভি, এয়ারটেল ডিজিটাল টিভি, টাটা প্লে এবং সান ডাইরেক্ট ডিটিএইচ সেবার গ্রাহকের সংখ্যা কমে 5 কোটি 69 লক্ষ হয়েছে। 2020 সালে দেশে ডিটিএইচ সেবা গ্রহণ করা গ্রাহকের সংখ্যা 7 কোটি 26 লক্ষ থেকে কমে বর্তমান সময়ে প্রায় 2 কোটি 26 লক্ষ হয়েছে। দেশে ইন্টারনেট টেলিভিশনের প্রসার এবং মোবাইল ফোনের মাধ্যমে টেলিভিশন চ্যানেল পাওয়া যাওয়ার জন্যই ডিটিএইচ গ্রাহকের সংখ্যা দ্রুতগতিতে হ্রাস পেয়েছে বলে জানানো হয়েছে।
প্রসার ভারতীর মুখ্য কার্যবাহী আধিকারিক ও এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এআইবিডির সাধারণ সম্মেলনের সভাপতি গৌরব দ্বিবেদী বলেছেন যে প্রসার ভারতী ভবিষ্যতের প্রয়োজনীয়তা পূরণের জন্য সংবাদ কক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সমাধানের পাইলট প্রজেক্ট রূপায়ণ করছে। কম্বোডিয়ার সিএম রিপে ২৫তম এশিয়া মিডিয়া সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী দ্বিবেদী কথা বলেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিবর্তন সংবাদ ও সম্প্রচার শিল্পকে মৌলিকভাবে নতুন রূপ দিচ্ছে বলে মত প্রকাশ করেছেন। একই সঙ্গে এই লক্ষ্যকে সামনে রেখে প্রসার ভারতী স্বয়ংক্রিয় কন্টেন্ট কিউরেশন আরম্ভ করেছে, তথ্যসমূহের পরীক্ষা নিরীক্ষা বৃদ্ধি করেছে এবং ঘটনার অন্তর্নিহিত কাহিনী বলার উপর গুরুত্ব আরোপ করেছে। শ্রী দ্বিবেদী আরও বলেন যে ভারতের জনসেবা সম্প্রচারের মূলে সবাইকে অন্তর্ভুক্ত করার নীতি সম্পৃক্ত রয়েছে। তিনি দূরদর্শনের ফ্রি ডিশ প্ল্যাটফর্ম এবং আকাশবাণীর ডিজিটাল পদক্ষেপের মাধ্যমে এই দুটি মাধ্যমের প্রসারতা বৃদ্ধি হয়েছে বলে উল্লেখ করে প্রত্যেক নাগরিককে বিশ্বাসযোগ্য সংবাদ, শিক্ষা এবং মনোরঞ্জনের সুবিধা লাভের বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে বলে জানান। আসাম ও মেঘালয়ে 5 দিনের সফরসূচি নিয়ে আকাশবাণীর সঞ্চালক প্রধান ডক্টর প্রজ্ঞা পালিয়াল গৌড় আজ শিলংয়ে এসেছেন। শিলংয়ে যাওয়ার পথে গুয়াহাটিতে সঞ্চালক প্রধানকে আজ আকাশবাণীর উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত সঞ্চালক প্রধান আশিস ভাটনগর, উপসঞ্চালক প্রধান রবীন্দ্রচন্দ্র বড়ো, আকাশবাণী গুয়াহাটির উপসঞ্চালক প্রধান ওয়ালিক উল্লাহ খান, আকাশবাণী গুয়াহাটির সংবাদ বিভাগের প্রধান রাজীব লোচন বটঠাকুর সহ অন্যান্য আধিকারিকরা স্বাগত জানান। আগামীকাল তিনি আকাশবাণী শিলংয়ে 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামী 24শে জুলাই তিনি শিলংয়ে মেঘালয়ের আকাশবাণী কেন্দ্রগুলির কাজের পর্যালোচনা করবেন। 25শে জুলাই বিকেলে ডক্টর গৌড় গুয়াহাটিতে ফিরে যাবেন এবং 26শে জুলাই তিনি গুয়াহাটিতে আসামের আকাশবাণী কেন্দ্রগুলির কাজের পর্যালোচনা করবেন। এরপর 27শে জুলাই তিনি নতুন দিল্লি ফিরে যাবেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল আইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। কাছাড় জেলায় খারিফ বিপণন মরশুমে জেলার কৃষকদের জন্য স্বচ্ছ ও সুষ্ঠু ধান সংগ্রহ প্রক্রিয়া নিশ্চিত করতে আজ জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে আয়ুক্তের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের সভায় সময়মতো ধান সংগ্রহ, পরিকাঠামো প্রস্তুতি, মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান যে জেলা প্রশাসন ন্যূনতম সহায়ক মূল্যের সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে কৃষকদের উৎপাদন বাজারজাত করার ব্যবস্থা করবে। তিনি জানান যে কৃষক ও মিল মালিক উভয়ের স্বার্থ সুরক্ষিত রেখে লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করা হবে। আজকের বৈঠকে ভারতীয় খাদ্য নিগম, খাদ্য দপ্তর ও কৃষক ও মিল মালিক সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পৌর নিগমের যৌথ উদ্যোগে গতকাল শিলচর কোর্ট প্রাঙ্গণ থেকে সদরঘাট পর্যন্ত পরিকল্পিত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। গত সপ্তাহে ফুটপাত ব্যবসায়ীদের আগে জানানোর জন্য ব্যবসায়ীরা স্বেচ্ছায় সরে গেছেন। পৌর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং জানিয়েছেন যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান, শিলচর শহরবাসীর অধিকার পুনরুদ্ধারে এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। হাইলাকান্দির নবনিযুক্ত জেলা আয়ুক্ত অভিষেক জৈন আজ জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে মিলিত হন। জেলা আয়ুক্তের সভাকক্ষে আয়োজিত মত বিনিময় অনুষ্ঠানে আয়ুক্ত শ্রী জৈন উন্নয়নমূলক কাজকর্মকে আরও ত্বরান্বিত করতে সাংবাদিকদের পরামর্শ চেয়েছেন। শ্রী জৈন হাইলাকান্দি জেলার সার্বিক উন্নয়নে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সিঙ্গেরবন্ধ ফুটবল একাডেমি 2-1 গোলে নাইথাং এফসি দলকে পরাজিত করেছে। পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় চিক্কুর এফসি নাংকেই এফসি দলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গ্রহণ। রাজ্যের বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার তিনসুকিয়াতে মন্তব্য। দেশের বেসরকারি FM চ্যানেলের অনুজ্ঞাপত্র বাবদ 2024-25 অর্থ বছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মোট 196 কোটি টাকা উপার্জন এবং খারিফ বিপণন মরশুমে কৃষকদের উৎপাদিত সামগ্রী ন্যূনতম সহায়ক মূল্যের সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে বাজারজাত করার ব্যবস্থা করা হবে বলে কাছাড়ের জেলা প্রশাসনের প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।